11 अप्रैल 2026। तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुम এর আজিম শান ইসলাহি বয়ান সাবেক ভ্যাট অফিস সংলগ্ন কবরস্থানের দক্ষিণে উত্তর বহুলা হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালাম। আপনি আবার সামনে আসলেন কেন? এইটার মধ্যে লাগবেন তো? পিছনে যান, পিছনে যান, আরো পিছনে বসেন। এটার সঙ্গে লাগলে আমারও অ্যাক্সিডেন্ট করবেন, আপনি অ্যাক্সিডেন্ট হবেন। এর কাছে কেউ আসবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان. وقال تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقة برهان والصوم جنة والقرآن حجة لك عليك. كل الناس يغدو فباع نفسه فمولكها أو موتها. وكما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাক জল্ল জালাল ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের অন্তরে দান করেন। আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আল্লাহ পাক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে মাশরিকেরও রব আল্লাহ, মাগরিবেরও রব আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা তাকে নিজের দু জাহানের কামিয়াবির জন্য ধরো। যে বান্দা আল্লাহর হুকুমের উপর চলে, আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহ তাআলা তার দুনিয়াও বানায় দেন, আখিরাতও বানায় দেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন যে বান্দারা আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর নাফরমানির কাজ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ওয়ালা অন্তরের জিন্দগি নিয়ে চলে, তো যে কোনো সংকট থেকে আল্লাহ তাকে উদ্ধার করেন এবং আল্লাহ পাক তার রিজিকের মধ্যে তার কল্পনার বাইরে বরকত দান করেন। রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। আসল কাজ এই যে আমরা আল্লাহকে রাজি খুশি করি। আল্লাহকে রাজি করলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব रहमतुल्लाह अलैह বলেন, হে প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার হন তাহলে সব আমার। আপনি আমার তো আসমান আমার, আপনি আমার তো পৃথিবীটা আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার। হে আল্লাহ, যদি আপনি নারাজ হন, আপনি আমাকে ত্যাগ করে দেন, আমার কিছু নাই, আমার দুনিয়া বরবাদ, আমার
আখিরাত বরবাদ। এই জন্য আমরা সকলে পাক্কা ইরাদা করি, আমরা আমাদের জীবনের আমল ইবাদত কর্মের দ্বারা আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, আল্লাহকে আমরা নারাজ করব না। হযরত ফকিহুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা যদি আল্লাহকে নারাজ করার কাজ থেকে বিরত থাকে, এক একটা গুনাহ থেকে বিরত থাকলে লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও সেটা দাম। একবার যদি কেউ নজর হেফাজত করে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও সেটা বেশি দাম। একবার যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 7 আসমান জমিন থেকে সেটা দামি এবং ভারী। আমার ভাই জন্য जिंदगी সময়গুলোকে के काजे लगाना चाहिए। हो रही है उम्र बिस्ते बर्फ कम, चुपके रफ्ता रफ्ता दम बदम, सास है इकराह रवे मुल्क आदम, दफातान एक रोज ये जाएगा थम, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। বদরতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে আমাদের যে শ্বাস নিঃশ্বাস চালু আছে, যার দ্বারা আমরা এখনো জীবিত আছি, যে কোনো মুহূর্তে আমাদের নিঃশ্বাস বন্ধ হবে, আর পৃথিবীর কেউই নিঃশ্বাস চালু করতে পারবে না। সারা পৃথিবীর ডাক্তার বিজ্ঞানী এই নিঃশ্বাস চালু করতে সক্ষম হবেন। এই যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস চালু আছে, জীবনটা বড় দামি। এই জীবনের কর্তব্য হলো যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা ফিকির করি, এবং সকলকেই মরতে হবে, কবরস্থানে যাওয়া লাগবে। আমাদের কারোর জন্য দুনিয়াতে থাকা সম্ভব না। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে আমাদেরকে চিরদিনের জন্য চলে যাওয়া লাগবে, কোশ্চিন কালো এই দুনিয়াতে আর আমরা আসতে পারবো না, এই দুনিয়ার জন্য আমরা জীবনটাকে কেন বরবাদ করব, কেন নষ্ট করব। এবং তিনি বলেন, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। হে মানুষ, এই মাটির জন্য জীবনটাকে মাটি করে দিও না। নারী মাটি, গাড়ি মাটি, বাড়ি মাটি, দোকানপাট মাটি, সব মাটি। তো এই মাটির উপরে মূল্যবান জীবনকে তুমি মাটি করো, এটা তো বুদ্ধিমানের কাজ হলো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান মানুষের পরিচয় হলো যে নিজেকে সে আল্লাহর হুকুমের অধীনে চালায় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, গুনাহ থেকে বাঁচার দ্বারা, সুন্নত তরিকার উপরে চলার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা, হালাল খাওয়ার দ্বারা, হারাম থেকে বাঁচার দ্বারা সে পরকাল জীবনের প্রস্তুতি গ্রহণ করতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আদাত লাহা, তুমি কিয়ামতের দিনের জন্য কি কি সামান জোগাড় করছো সেটা বলো। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো এরকম বড় ধরনের কোনো প্রস্তুতি নিতে পারি নাই। নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা খায়রাত,
এরকম কিছু বড় আকার আমি করতে পারিনি। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ ও রসুলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো হাসরের মাঠে তুমি তার সঙ্গে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন কিয়ামত যখন হবার হবে, কিন্তু তোমার আমার কাজ হলো আমলে মশগুল থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইয়াওম আমাল ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমল। আজকের এই দুনিয়ার জীবনে আমাদের কাজ হলো আমল করা, হিসাব কিতাব এখানে নাই। আর কিয়ামতের দিন কোনো আমলের কাজ নাই, সেদিন শুধু হিসাব কিতাব, সেদিন হলো হিসাব কিতাব। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। আমলনামা যখন ওজন হবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে, সে চিরদিনের সুখের জান্নাতে চলে যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুজাল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম হবে। ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, নেক আমলেরও ওজন হবে, বদ আমলেরও ওজন হবে। কি কি নেক করলো নেকিগুলোরও ওজন হবে, গুনাহেরও ওজন হবে। হ্যাঁ, তো যার নেকির পাল্লা গুনাহের পাল্লা থেকে এক তিল পরিমাণ ভারী হবে, সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওমান রাজাত সাইয়্যাতু আলা হাসানাতিহি হ্যাঁ মিসকাল হাব্বাতিন দাখালান নার। নেক আমল এবং বদ আমল দুটো আছে, কিন্তু গুনাহের পাল্লা এক তিল পরিমাণ, এক রত্তি পরিমাণ, এক দানা পরিমাণ যদি গুনাহের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা, তাহলে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার ভাইয়ের জন্য এই জিন্দেগি হলো আমলের জন্য। আমল করতে থাকি, আমল করতে থাকি, আমল করতে থাকি। 5 ওয়াক্ত নামাজ কত বড় দামি আমল। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কত বড় দামি আমল। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন মেরাজে গেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন যে তারা যেন জান্নাতকে আবাদ করে নেয়, জান্নাতে গাছগাছালি বাগবাগান লাগায় নেয়। হ্যাঁ, ইন্নাল জান্নাত কিয়ান, জান্নাতের অনেক জায়গা খালি পড়ে আছে। ওয়া ইন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ঈমানওয়ালা বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে, জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হইতে থাকে এই জিকিরের বরকতে। তা আমরা জিকির করতে পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, চলতে ফিরতে মাঝে মধ্যেই আমরা আল্লাহ পাকের জিকির করি। হ্যাঁ, জিকির বড় দামি আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফেরদের সঙ্গে যখন মুসলমানদের যুদ্ধ হয়, এমন ভয়াবহ যুদ্ধ যে বহু কাফের নিহত হইতেছে, বহু মুসলমান শহীদ হইতেছেন, এইরকম কঠিন যুদ্ধ যখন হয়, সেই জেহাদের চেয়েও জিকিরের মর্তবা বড়। এই কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা আল্লাহ পাকের জিকির করে, জিকিরওয়ালা অন্তর এবং জিন্দেগি বানায়, আল্লাহ পাক তাদের অন্তরে শান্তি দান করেন। হ্যাঁ, আমার ভাই, জিন্দেগির সময়গুলো শেষ হয়ে যেতেছে। হো রহি হে উমর মিসলে বর্ফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, सांस एक राह रवे मुल्क आदम, दफातन एक रोज ये जाएगा थम, कर ले जो करना है आखिर मौत है,
एक दिन मरना आखिर मौत है। ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে বরফ যেরকম মুহূর্তে দমে দমে গলতেছে, শেষ হয়ে যায়, গলতে গলতে শেষ হয়ে যায়, তোমার আমার জীবনটাও দমে 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 শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, বরফ যেরকম হঠাৎ শেষ হয় তো আর তো শেষ তো হয়ে গেল, অস্তিত্বই গত। তোমার আমার জীবনটাও একদিন হঠাৎ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কাজেই তুমি যা করার নেক আমলের জিন্দগি বানানোর এখনই করো, এখনই বানাও। হ্যাঁ, जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। যখন যেমনটা এখানে আমল করা হবে তেমনটাই সে পরকালে কবরস্থানে ফল পাওয়া যাবে। ভালো করলে ভালো ফল, মন্দ করলে মন্দ ফল। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানওয়ালা যখন কবরে যায়, মুনকার নাকির ফেরেশতা আসে এবং বলে যে তোমার রব কে, তোমার দ্বীন কি, হ্যাঁ, এবং ইনি কে। তো ঈমানওয়ালা বান্দা তখন বলে আমার রব তো আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর যাকে দেখাচ্ছ তুমি তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমান থেকে তখন রব্বুল আলামিন বলেন যে সাদাকা আবদি, আমার বান্দা একদম সঠিক উত্তর দিতে পারছে। হ্যাঁ, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে ওর জন্য বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক ওকে পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ওর জন্য দরজা খুলে দাও। কথা বুঝতেছেন ভাইরা? তো যেই বান্দা নেক আমলওয়ালা বান্দা, মুত্তাকি বান্দা, মৃত্যুর আগে আল্লাহ পাকের ফেরেশতারা তার নিকটে যখন আসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। হ্যাঁ, তো দুনিয়ার জীবনেই তার জন্য জান্নাতের সুসংবাদ। মুনকার নাকির কবরের মধ্যে যখন তাকে সওয়াল করে, প্রশ্ন করে, ওই সময় ফেরেশতারা তার সঙ্গে থাকে। সেখানে ফেরেশতারা বলে আরে যতই প্রশ্ন করুক তুমি টেনশন করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হাসরের ময়দানে এই কামেল ঈমানওয়ালা মুত্তাকি বান্দা হাসরের ময়দানে এই ফেরেশতারাই তাকে বলতে থাকে হিসাব কিতাব যার যার হইতেছে হইতেছে, তুমি টেনশন করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হ্যাঁ, কোথায় আছে এই দলিল? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যে যে সকল বান্দা কামিল ঈমানওয়ালা, আমার ওলি, আর আমার ওলি হওয়ার তরিকা হলো যে তারা ঈমানওয়ালা আর গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, আমার ফরজ ওয়াজিব হুকুমগুলো মানে, আর গুনাহ থেকে তারা বিরত থাকে, হালাল খায়, হারাম থেকে বিরত থাকে। এই সকল বান্দা যারা ঈমান আর তাকওয়াওয়ালা মুত্তাকি, এরা আমার ওলি। হ্যাঁ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন যে যারা আমার ওলি হয়ে যায় তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও পরকাল জীবনও। দুনিয়ার জীবনের সুসংবাদ মুফাসসিরিন লিখছেন যে এই যে হাদিস শরীফ উল্লেখ করছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ পাকের নেক বান্দারা ওই বান্দার জন্য ভালো ভালো স্বপ্ন দেখে, ফেরেশতারা সেই স্বপ্ন দেখায়, অথবা ওই বান্দা নিজেই সেই স্বপ্ন দেখে, ভালো ভালো মুবারক স্বপ্ন দেখে। ইয়ারা হাল মুমিনু আও তুরা লাহু, ভালো ভালো স্বপ্ন দেখে। এই যে ভালো ভালো স্বপ্ন দেখা, এটা আল্লাহর তরফ থেকে সুসংবাদ যে তুমি কয়েকদিন একটু কষ্ট করো, আসো তুমি চিরদিনের জান্নাতে চলে যাবে। এ হলো দুনিয়াতে সুসংবাদ। ওয়াফিল আখিরা, এবং পরকাল জীবনের সুসংবাদ। সে পরকালের জীবনের সুসংবাদ কি? যে পরকাল জীবনের সুসংবাদ কবরের মধ্যে যখন যায় তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আবার যখন হাসরের ময়দানে সে উঠে, আল্লাহ পাক আগেই কোরআনে বলে দিচ্ছেন
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয়ের বিষয় নাই, কোনো কিছু হারানোর বেদনা এবং দুঃখও নাই, যে আমি এত ধন সম্পদ টাকা পয়সা ফ্যাক্টরি রেখে আসলাম দুনিয়াতে, এইসব নিয়ে তার কোনো টেনশন হবে না। আর ভয়ের কোনো বিষয় থাকবে না, একদম নির্ভয় করে দিবেন আল্লাহ পাক তাকে, মানে ইতমিনান। আর ফেরেশতারা তাকে সঙ্গে থেকে থেকে বলবেন, হাসর মাঠের পেরেশানির দিকে তুমি ভয় করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মামলা। এজন্য আমার ভাই, যে সত্যিকার যে মোমেন, মুত্তাকি মোমেন, তার তো দুনিয়াতেও আরাম এবং কবরও আরাম, হাসরের মাঠেও আরাম, আর জান্নাতে যাওয়ার পরে তো চিরদিনের আরামই আরাম। হ্যাঁ, চাঁদ রোজে জোত কুন বাকি পান। কয়েকদিনের এই দুনিয়ার জীবনে একটু কষ্ট করো, আমল করো, তারপরে শান্তি শান্তি, আরামই আরাম, সম্মান আর সম্মান, মর্যাদা আর মর্যাদা, সুবিধা আর সুবিধা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खा कि अपनी फितरत में ना नारी है ना नूरी। হ্যাঁ, আমলের দ্বারাই জান্নাত হয়, আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগে। ভালো আমল করলো জান্নাত, আর খারাপ করলো তো জাহান্নাম। ভালো আমল কি কি জান্নাতে যাওয়ার জন্য? এশরাক পড়া, আওয়াবিন পড়া, তাহাজ্জুদ পড়া, নফল হজ উমরা করা, নফল দান সদকা করা কিন্তু ফরজ একটাও করে না, ওয়াজিব একটাও করে না। এটা জান্নাতে যাওয়ার রাস্তা? সারা জীবনে যদি একটা নফলও না পড়ে, কিন্তু সে ফরজ ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, গুনাহ করে নাই, এই লোক সোজা জান্নাতে চলে যাবে। আর সারা দুনিয়ার নফল সবগুলো করছে, কিন্তু ফরজ নামাজও পড়ে নাই, হ্যাঁ, রোজাও রাখে নাই রমজানের, ওয়াজিবের উপর আমল করে নাই, হালাল খায় নাই, খাইছে হারাম, এই লোক জান্নাতে যাবে? এক লোক হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে জিজ্ঞেস করছে, হযরত, মানুষ জান্নাতে যাবে না জাহান্নাম, এটাকে বুঝতে পারে সে? হযরত থানভী বললেন, বুঝতে তো পারে। বলে, সেটা কিভাবে? যে যদি যে লোক মক্কাগামী এরোপ্লেনে উঠছে, মক্কাগামী জাহাজে, এটি কি রাশিয়া যাবে নাকি? মক্কায় যাবে। আর যে রাশিয়াগামী জাহাজে যে উঠছে, সে কি মক্কায় যাবে? তো হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, এটা পরিষ্কার কথা, ঈমান আর নেক আমল, ঈমান আর তাকওয়ার এই জাহাজে যে ব্যক্তি উঠে গেছে, একদম জান্নাতে পৌঁছে যাবে। ঈমান আর তাকওয়া যাকে, ঈমান আর নেক আমল তাকে সোজা জান্নাতে পৌঁছে দিবে। আর যে ব্যক্তি কুফরের জাহাজে উঠছে, শিরকের জাহাজে, বেদাতের জাহাজে, নাফরমানির জাহাজে উঠছে, এই জাহাজ তাকে সোজা জাহান্নামে পৌঁছে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা তো পরিষ্কার। কোন মানুষ নিজের আমলের জোরে জান্নাতে যেতে পারবে না, কিন্তু যে বান্দা নেক আমল করবেন, আল্লাহ পাকের ওয়াদা, মেহেরবানি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। মেহেরবানি করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আরেক বিষয় হলো যে আমাদের তো গুনাহ কথা হয়ে যায়। হ্যাঁ, পুরোনা পুরোনা একদম নামাজি, 80 বছর বয়স, নামাজ পড়তে পড়তে চুল দাড়ি এবং ভুরু সব একদম সাদা হয়ে গেছে, সব সাদা, দাড়িও সাদা, মাথার চুলও সাদা, বুকের পশমও সাদা, পিঠের পশমও সাদা। এরকম হয় না মানুষের? যে বুড়া মানুষ সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন নামাজ পড়ছে, কিন্তু কোনো বুড়া মানুষ যার বয়স 80, সে কি বলতে পারে কথা আমার কোনো গুনাহ নেই? বলতে পারে? হ্যাঁ, যত বড় হাফিজ জি হুজুর হোক, পীর জি হুজুর, যত বড় জুনায়েদ বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি, যত বড় ওলিয়াল্লাহ হোক, কেউ কি কোনোদিন বলছিলেন যে আমার কোনো গুনাহ নেই? হ্যাঁ, বরং সকলের দিন রাত বলতে থাকেন, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। তো তার মানে কি? তিনি মনে করতেছেন যে আমার পুরো জিন্দেগি গুনাহ। কি কথা বুঝতেছেন? হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, পৃথিবীর কোটি কোটি আলেম ওলামার তিনি মহান উস্তাদ। হ্যাঁ, সেই মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদাস্তি কাওয়াম। হে আল্লাহ, আপনি জানেন যে আমি গুনার দরিয়ার মধ্যে ডুবে আছি। হ্যাঁ, আমার গুনার আর সাক্ষী তালাশের দরকার নাই, আপনি তো সাক্ষী, কি পরিমাণ গুনাহ আমার হয়ে গেছে। আল্লাহু আকবার। এত বড় মানুষ
তিনি কাঁদতেছেন নিজের গুনার কথা বললেন। হ্যাঁ, এবং তিনি বলেন যে গাদা খুদরা তোরা সুলতা চুদিয়ে দাম বদর গায়ে তুয়ায় রহমা দবিয়ে দাম। আমি অসহায়, আর আপনি এত বড় ধনী, এত বড় বাদশাহ, পরে দৌড়ে আপনার দুয়ারে আসছি, আমারে মাফ করে আপনার জান্নাত আমাকে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা কাসেম নানতুবি মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমুল্লাহর পীর ও মুর্শিদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী, পৃথিবীর শ্রেষ্ঠতম এক ওলি আল্লাহ। হ্যাঁ, আমাদের ভারত উপমহাদেশের বেশুমার ওলামা আউলিয়া বুজুর্গান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহর অনুসারী। সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী কাবা শরীফের সামনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আয় খুদা আই বন্দারা রুসওয়া মকুন গর্ব দম মনসির মান পয়দা মকুন। হায় আল্লাহ, আমি এক গুনাহগার, আপনার কাছে দরখাস্ত, দুনিয়া আখেরাতে আপনি আমার শরম দিয়েন না। যদিও আমি গুনাহগার, কিন্তু আমাকে লজ্জা দিয়েন না। দুনিয়াতেও লজ্জা দিয়েন না কারো সামনে, আখেরাতেও আমার লজ্জা দিয়েন না। গরবরাই বার সত্তারি কুনি তওবা করদাম মঞ্জে হর না করদানি। আল্লাহ, আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন, আপনার লোকে কথা দিলাম যে আমি একদম পাক্কা তওবা করলাম, আর গুনার পথে যাব না। কি কথা বুঝতেছেন? আজীব মামলা। তো আমাদের উপায় কি হবে তাহলে? হ্যাঁ, যে কোনো ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন যে শয়তান তোমাদের দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আদা আদুবিকা ফিমা বাইনা জামবাইকা, ইন্না আদা আদুবিকা বাইনা জামবাইকা। তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নফস, যেটা তোমার ভিতরেই আছে। এত বড় দুই দুশ্মন। কি কথা বুঝতেছেন? হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে नफ्स शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, ऐ मेरे मावला मेरी मदद कर, चाहता हूं मैं तेरी पना। আয় আল্লাহ, নফস শয়তান দুই দুশ্মন মিললে আমাকে শেষ করে দিছে, আপনি আমাকে সাহায্য করেন, আমি আপনার পানা চাই, আশ্রয় চাই, আমার কোনো উপায় নেই। এই কথা বুঝতেছেন ভাইরা? এত বড় মানুষ, তারা আল্লাহর কাছে কান্দেন আমার গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা তো গরিব ধরিব মুসলমান, আমাদের জিন্দিগি তো আরো বরবাদ। ওনাদের তো হাজারো নেক আমল, তারপরে ওনারা সেটাকে গুনাহ মনে করেন। আমাদের জিন্দিগি তো গুনাহ। তা আমাদের সমাধান কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, যে আমার উম্মতের যে কবিরা গুনাহকারী মুসলমান, কাল কিয়ামতে আমি রাসূল তাদের জন্য শাফাআত করব, আমি তাদের জন্য সুপারিশ করব। হ্যাঁ, সুপারিশের আশায় বসে আরো গুনাহ করতে থাকা, নাকি আল্লাহর নিকট মাফ চায়া তওবা করে পাকসাফ হয়ে যাওয়া? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা, আল্লাহ পাকের নিকট তওবা করে তোমরা পাকসাফ হয়ে যাও। তওবা করলে আমি তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে রহমত আর রহমত দান করব। আল্লাহ যাকে রহমত দিবেন সে কি জাহান্নামে যাবে না জান্নাতে? ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবে। বুঝা গেল তওবাকারীও জান্নাতে বসবে ইনশাআল্লাহ তাআলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার উম্মত তো হাজারো নেক আমল করলো, ওর দ্বারা গুনার কাজ হয়েই যায়। হ্যাঁ, কম বেশি, কারো কম কারো বেশি। তো তাদের সমাধান কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হ্যাঁ, তোমরা আদম সন্তান, তোমাদের অসংখ্য গুনাহ হইতে থাকে, আর এর সমাধান হলো তোমরা তওবা করতেই থাকো। তোমরা তওবা করতেই থাকো। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যারা বারবার গুনাহ হয়, বারবার তওবা করে, এরা সব আল্লাহ পাকের ভালো বান্দা, নেক বান্দা রূপে গণ্য হবে। আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির গুনাহ হয়ে গেল সে তওবা করলো, আল্লাহ পাক তাকে বেগুনার মর্যাদা দিয়ে দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক হাদিস শরীফে মহান রব্বুল হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, ইয়াবনা আদম, শুনতেছেন আপনারা? ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনা সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, শোনো তুমি আমার কথা, তোমার গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি
আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এই পরিমাণ গুনাহ, সারা পৃথিবী জোড়া গুনাহ। কিন্তু এরপর তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি পরিষ্কার বলে দিলাম, আমি তোমাকে মাফ করে দিব। আমি কারো ধার ধারি না, কারো পরোয়া করি না, কাউকে আমার জিজ্ঞেস করতে হবে না তোমাকে মাফ করার জন্য। হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, হে মুসলমান ভাই, আল্লাহ পাক যখন নিজেই ঘোষণা করতেছেন তুমি মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব, তো বসে রয়েছো কি জন্য? মাফ চাও না কেন তুমি? কি কথা বলেন! ভারতের এক বুজুর্গ তিনি বলেন যে, আমার হে মুসলমান শোনো, আমাদের আল্লাহ এত মেহেরবান, এত দয়াবান যে मेरे करीब से अगर कतरा किसी ने मांगा तो दरिया बहा दिए हैं, दुर्वे बहा दिए हैं। মহান আল্লাহর নিকট কেউ যদি একটা ফোঁটা চায়, আল্লাহ আমার একটা ফোঁটা দেন, তো এইটা শুনে আল্লাহ পাক তাকে এক সাগর দিয়ে দেন। আর খালি সাগর না, সাগর ভরা মণিমুক্তাও দিয়ে দেন, পুরা সাগর ভরা মণিমুক্তাও দিয়ে দেন। মানে আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ দিবেন। তা আমরা চাইতেও পারবো না, চাইবো কিনা ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ আমাদের তৌফিক দেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বিখ্যাত খলিফা, যিনি মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেবের শেখ হযরত ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, হে মুসলমান, তুমি যখন আল্লাহর সামনে হাত পাতো কিছু চাওয়ার জন্য, তো সাত আসমান জমিন, তোমার হাতের এত দাম আল্লাহর নিকট, সাত আসমান জমিন তোমার হাতের নিচে থাকে, তোমার হাতের সামনে থাকেন শুধুই মহান আল্লাহ। তোমার হাতের সামনে থাকেন শুধুই মেহেরবান আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। অনেকে মস্তানি দেখায়, হ্যাঁ পাগড়ি, আমার জুব্বা, আমার দাড়ি, আমার নামাজ, আমার জিকির, আমার তাহাজ্জুদ, আমার ইশরাক আওয়াবিন, আমার মুরাকাবা, অতএব আমি বড় মুসলমান, তোমরা মেয়েরা নামাজ পড়ো না, কিছু করো না, শয়তানের দল। এইরকম যে বলে তারে পাইছে শয়তানে, এইরকম যে বলে তারে পাইছে কে? বড় শয়তানে পাইছে। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কি আমল, আমাদের কি ইবাদত, আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ইবাদত ছিল ইবলিসের। ছিল কিনা? হযরত থানভী বলেন, ইবলিস आलिम था, आबिद था, आरिफ था, फिर भी मरदूद हुआ। হ্যাঁ, ইবলিস এত বড় আলিম ছিল, এত বড় আবেদ ছিল, এত বড় আরিফ ছিল, তার এলিমের কোনো অভাব নাই, বেশুমার এলেম, বেশুমার ইবাদত, অনেক বড় মারিফত, তারপরও সে মরদুদ হলো কিনা? হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আমল করতে থাকো, কিন্তু আমলের কারণে অহংকারে আক্রান্ত হয়েও না, নিজের আমলের কারণে গর্ব গরিমা করবা না। কি কথা বুঝতেছেন? যে ভাই আমি এত বড় আমলওয়ালা না, গুনাহগার থেকে গুনাহগার মুসলমানের চেয়েও নিজেকে নিকৃষ্ট মনে করা চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব সময় হাজারো লাখো কোটি এলেম আমল সত্ত্বেও নিজেকে সকলের চেয়ে নিকৃষ্ট মনে করা ফরজ এবং ফরজ আইন। কথা বুঝতেছেন? হ্যাঁ, এরকম ঘটনা মনে পড়লো। সে শাহুল্লাহ দেহলভির নাম শুনেন না আপনারা? হ্যাঁ, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা অনেক বড় আলেম বুজুর্গ ছিলেন এবং শাহুল্লাহ দেহলভির শাইখও ছিলেন, পীরও ছিলেন। ওনার হাতে তিনি বায়াত ছিলেন, বাবার হাতে বায়াত ছিলেন, বাবারই তিনি খলিফা ছিলেন। হ্যাঁ, সে ওনার বাবার নাম শাহ আব্দুর রহিম দেহলভি রহমতুল্লাহ আলাইহি। উনি মসজিদে যেতেছিলেন, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য। যাইতে যাইতে একটা জায়গা, রাস্তার মধ্যে একটা জায়গা কাদা, কাদা বুঝুন না, বৃষ্টি হলে যে কাদা হয়, রাস্তার মধ্যে একটা জায়গা কাদা। তো বেশি কাদা হওয়ার কারণে উনি তো আগাতে পারতেছেন না। তো ওই কাদা রাস্তার মাঝখানে একটুখানি জায়গা শুকনা, এটা দিয়ে ওইদিক যাওয়া যায়, আসা যায়। হ্যাঁ,
উনি ওই শুকনো জায়গাটা দিয়ে সামনে আগাইতেছিলেন, ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে একটা কুকুর আসছে। কুকুরটাও রাস্তার মধ্যে ঢুকছে, ইনিও ঢুকছেন। উনি আগাইতে চান সামনে, কুকুরও আগাইতে চায় সামনে। ইনি কুকুরকে রাস্তা দেন না, কুকুর ওনাকে রাস্তা দেয় না। কি কথা বোঝেন নাই? দুইজন দুইজনকে আটকায় রাখছে। আল্লাহ পাক কুকুরের মুখ খুলে দিছেন, জবান খুলে দিছেন। কুকুর তখন বলে, আব্দুর রহিম, হ্যাঁ, নিজেকে কুকুরের চেয়ে উত্তম উৎকৃষ্ট মনে করো? এইভাবে কি মানুষ আল্লাহর ওলি হয় এবং জান্নাতি হয়? হ্যাঁ। হযরত শাহ আব্দুর রহিম রহমুল্লাহ সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়েছেন, সরে আসছেন। কুকুর আরামসে পার হয়ে চলে গেছে। अजीब और मलाइक है किसे शेर के खुदरा बेअज़क न पिंदाश्तन अजीब और मलाइक शरफ दाश्तन अजीब बर मलाइक शरफ दाश्तन के खुदरा बेअज़क न पिंदाश्तन है যে আউলিয়া کرام ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা হওয়ার জন্য নিজেকে কখনো কুকুরের চেয়ে উত্তম মনে করেন না। কুকুর দেখলেই তাদের দিলে ধ্যান আসে, খেয়াল আসে, আহা এই কুকুর, আমি তোমার চেয়ে নিকৃষ্ট, কারণ তুমি কৃতজ্ঞ, তুমি শুকরগুজার। হ্যাঁ, তুমি কখনো আল্লাহ পাকের হুকুমের খেলাফ করো না, আর আমি সারা জীবন আল্লাহর হুকুমের খেলাফ বেশুমার করছি। কি কথা বুঝতেছো ভাইয়েরা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে বুঝ দেন, কামেল ঈমান দেন। আমার ভাইরাও বহুত বান্দা এরকম আছে পৃথিবীতে, বিলকুল ইয়াদ রাখেন, বেশুমার বান্দা পৃথিবীতে এরকম আছে, গুনাহগার, বেশুমার গুনাহ করছে, কিন্তু সব সময় তার দিলটা ভাঙ্গা, আল্লাহ আমি এক গুনাহগার বান্দা, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। কি কথা বুঝতেছেন? এই বান্দার হৃদয়টা ভাঙ্গা, একদম চুরমার হয়ে আছে, সর্বক্ষণ সে আল্লাহর সামনে লজ্জিত এবং শর্মিন্দা হয়ে থাকে, দিলে দিলে অন্তর অন্তরে সে একদমই শর্মিন্দা হয়ে থাকে। রব্বুল আলামিন আমার কিছু নাই, আপনি মাফ না করলে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। কি কথা বুঝতেছেন? তো মেরকাত শরে মিসকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন, মাসিয়াতুন আওরাসাত কা যুল্লান ওয়াস্তিকারান খায়রু মিন তাআতিন আওরাসাত কা উজবান ওয়াস্তিকবারা। যে হাজারো নেক আমল করার পরে এখন ভিতরে দম্ভ, গর্ব, গরিমা, এটা ধ্বংসাত্মক, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এর চেয়ে ভালো ওই গুনাহগার বান্দা, যে গুনাহগার বান্দা গুনাহ করার পরে এখন অন্তরে সে ভীষণ লজ্জিত, ভীষণ শর্মিন্দা, সে মনে করে আমার জান্নাতে যাওয়া সম্ভবই না রব্বুল আলামিনের ক্ষমা আর দয়া ছাড়া। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জিনিস, এটাকে আবদিয়ত বলে, এটাকে আবদিয়ত বলে, আবদিয়ত। হ্যাঁ, দেখেন সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ ছিলেন, আল্লাহু আকবার। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর মতো মানুষ যার মুরিদ, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুর রহমাতুল্লাহর মতো মানুষ যার মুরিদ, সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আয় আল্লাহ, আবেদের ইবাদত আছে, এটা দেখায় ও তো জান্নাতে যাওয়ার একটা লাইন পাবে। হ্যাঁ, জাহিদিনের জুহদ ও তাকওয়া আছে, সেটা দেখায় তারা জান্নাতে যাইতে পারবে। আমি আমাদের কিছু নাই, আমি এমদাদুল্লাহর কিছু নাই, আমার কি উপায় হবে? हाजी साहब रहमतुल्लाह কথা শুনেন, हाय इबादत का सहारा आबिदों के वास्ते, हाय इबादत का सहारा आबिदों के वास्ते और तकिया ज़ूद का है जाहिदों के वास्ते, हाय आसाय मुझ पे दस्त पा के वास्ते। যে যার হাত পা নাই সে হাঁটবে কেমনে? তো লাঠি ভর করে করে কোন রকম হাঁটে। তো আমি সে আহ করতে করতে আসতেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার আর কিচ্ছু নাই আপনার কাছে আনার মতো, আপনাকে আপনাকে দেখানোর মতো আমার কাছে কিছু নাই।
কি অবস্থা! আল্লাহু আকবার। হ্যাঁ, হ্যাঁ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইতেছিলেন কোন দিকে, দেখলেন যে একটা জানোয়ার শুয়ে আছে। তিনি তখন আল্লাহর ভয়ে এইরকম কাঁপতেন এই সকল মানুষ, আল্লাহু আকবার। তিনি তখন বললেন যে আয় আল্লাহ, আমি যদি এরকম একটা জানোয়ার হইতাম, কত সহজ হইতো হাসরের ময়দানে আমার জন্য। ওদের তো কোনো হিসাব কিতাব হবে না, আমার তো হিসাব কিতাব হবে, আমার কি উপায় হবে। এ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। সে কিসের পীর সাহেব, কিসের আবদাল, কিসের গাউস, কিসের হুজুর, কিসের শাইখুল হাদিস, কিসের মুদাদ্দিদ জামান, যেই কথা মনে করবে আমি কিছু হয়ে গেছি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আর আল্লাহ তাআলা আমাদের মাফ করেন। বহুত মুশকিল মামলা। আল্লাহর ভয়ে সর্বদা কাঁপতে থাকা চাই। হ্যাঁ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাল কিয়ামতে যদি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয় যে সবগুলো বান্দা, হ্যাঁ, যত হাসরের মাঠে যত বান্দা আছে সবগুলো জাহান্নামী, সবগুলো জান্নাতি, একটা জাহান্নামী। তা আমার ভয় লাগে সেই বান্দাটা হয়তো আমি, আমার ভয় লাগে সেই বান্দাটা হয়তো আমি। আর যদি রব্বুল আলামিন ঘোষণা করেন সব জাহান্নামী, একজন মাত্র জান্নাতি, রব্বুল আলামিনের দয়ার দিকে তাকায় আমি আশা করি হয়তো সেই বান্দাটা হবো আমি। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা। আল্লাহ পাকের রহমতের আশাও করা চাই, আল্লাহর ভয়ে কাঁপতেও থাকা চাই। আরে ঘটনা মনে পড়লো। হ্যাঁ আমার ভাইরা, আমল আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ফরজ ওয়াজিব আমলগুলো না ছুটে, হালাল খাই, গুনাহ আমাদের দ্বারা না হয়। গুনাহ হয়ে গেলে জলদি তওবা করবো ইনশাআল্লাহ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহর উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বেশি উচ্চ মাপের মুহাদ্দিস ছিলেন তিনি, ইমামুল হাদিস। তো ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহির এই উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমাতুল্লাহ আলাইহি, তার ঘটনা, তিনি আল্লাহ পাকের কাছে সব সময় বলতেন যে আল্লাহ, মানুষে কত কথা বলে, কত কিছু চায়, আমার একটা কথা, আমার দ্বারা যেন কখনো কোনো গুনাহ না হয়। আমার দ্বারা যেন কখনো গুনাহ না হয়। আমি একটা জিনিসই আপনার কাছে চাই, আল্লাহ আমার দ্বারা কখনো কোনো গুনাহ না হয়। তো কিছুদিন যায়, হঠাৎ একটা গুনাহ হয়ে যায়, হঠাৎ একটা গুনাহ হয়ে যায়। আহা, এই কান্নাকাটি করতে থাকেন, আহা তাই আল্লাহ আবার আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। কান্নাকাটি করতে থাকতেন। আমি তো আর কিছু চাই না, আমি একটা জিনিস চাই যে আমার গুনাহ না হয়, আমার কোনো গুনাহ না হয়। গুনাহ আমি সহ্য করতে পারি না, সেই গুনাহ আমার দ্বারা হয়ে যায়। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह बोलते हैं जे बस है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। সারা জিন্দেগি কাঁদতে থাকবো মহান আল্লাহর নিকট, একবারের কান্না যদি কবুল হয়ে যায় আমি একদম কামিয়াব। হ্যাঁ, আমরা সারা জীবন কাঁদবো, একবারের কান্না কবুল হয়ে গেলে কামিয়াব। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদে আর ওই চোখের পানি তার চেহারায় লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামকে ওই চেহারার জন্য, ওই মানুষের জন্য হারাম করে দেন। হ্যাঁ, চোখের পানিওয়ালা বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে নেবেন না। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। হ্যাঁ, তো তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। হ্যাঁ, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একলা একলা নির্জনে কোন বান্দা আল্লাহকে স্মরণ করে কাঁদছিল, চোখ থেকে পানি ঝরছিল। হ্যাঁ, তো এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। যাদেরকে আল্লাহ আরশের ছায়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কারণ হাসরের মাঠে যখন সব হিসাবে ব্যস্ত, ওই সময় আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়াতে রাখবেন। তোমরা কি ময়দানে কি করো, তোমরা যাও, হ্যাঁ, আমার আরশের ছায়াতে থাকো, আমার খাস রহমতের ছায়াতে থাকো। তার মানে তাদের হিসাব কিতাব নাই। ওই বান্দা যে নির্জনে গোপনে কাঁদছিল, কেউ দেখে নাই, এক আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নেই, এই বান্দাকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো ইমাম গজালি রহমুল্লাহর উস্তাদ ইমাম আবু ইসাক ইসফিরানি রহমুল্লাহ তিনি বলতেন, আল্লাহ আমার গুনাহ না হয়, গুনাহ না হয়। হঠাৎ গুনাহ হয়ে যায়। কি কথা বুঝতেছেন? কি মুশকিল মুআমালা। এইভাবে করতে করতে 30টা বছর গেল। কত বছর? 30 বছর। হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহের খানদানের উনার একটা আত্মীয় একটা মেয়ে মানুষের ঘটনা। কি একটা মুবারক খানদান ছিল হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহের খানদান, আজীব খানদান, আলেম ওলামা আউলিয়া বুজুর্গান সব, খানদানের নারী পুরুষ সবাই। তো একটা মেয়ে ওই খানদানের, সে তার একটা শের ছন্দ, কব সে লিয়ে খড়ি হোঁ কাসায়ে গদাই, अब तक मिला ना मुझको और शाम होने आई। আল্লাহ, কবে থেকে ভিক্ষার পেয়ালা নিয়ে আপনার দুয়ারে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত ভিক্ষা পাই নাই, আমার জীবন সন্ধ্যাতে ঘনায় আসছে। কি মানুষ এই মানুষ ছিলেন! হ্যাঁ, কি দিল, আল্লাহ আকবার, কি मोहब्बत और की आब्दियत फनायत, कब से लिए खड़ी हो कासाए गदाई, अब तक मिला न मुझको और शाम होने आई। কোন কোন আল্লাহর খাস ওলি, খাস বান্দা বান্দির কথা এতটা খাস, আল্লাহ পাকের এতটা কাবিল রহমত, হ্যাঁ, যে সেই শের যদি কেউ পড়ে, সে আল্লাহ আল্লাহর সেই কথা যদি পড়ে, তো আল্লাহ পাকের খাস রহমত তার উপর নাজিল হয়ে যায়। আমার শায়েখ রহমুল্লাহ একবার ঢাকাতে বুড়িগঙ্গা নদী পার হইতেছিলেন, এপার থেকে ওপারে যাবেন না, যে অন্য কোন সময় বলছিলেন, যাই হোক, হ্যাঁ, অন্য কোন সময় বলছিলেন। হ্যাঁ, আমার শায়েখ বললেন যে রিয়াজ নামক ভারতের এক কবির শের আছে, এমন মহব্বত আর ব্যথা ভরা দিলে এই মানুষ শেরটা পড়ছে, হ্যাঁ না, উর্দু শের। হযরত বলেন যে আমাদের বুজুর্গানের, ভারতের বুজুর্গানের মধ্যে এটা মশহুর যে যে ব্যক্তি এই শেরটা বেশি বেশি পড়বে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তার হজ নসিব হয়ে যাবে। হ্যাঁ, একবার আমি বুড়িগঙ্গা নদী দিয়া ওই পারে যাইতেছিলাম, তো নৌকার মধ্যে বসে রয়েছি, পাশে এক হুজুর খুব গম্ভীর হয়ে বসে আছেন। আমি যাই কিছুদিন কথা বলতেছিলাম, সাথীরা মহব্বতে শুনতেছিল, ওই হুজুর একদম মানে গম্ভীর হয়ে বসে আছেন। যেই আমি এই কথা বললাম, এই শেরটা যে ব্যক্তি পড়বে বেশি বেশি, বুজুর্গানে দিন বলে ইনশাআল্লাহ তার হজ নসিব হবে। শেরটা আমি একবার বললাম, পরে একটু পরে উনি এখন স্বাভাবিক হয়েছেন, বলেন যে শেরটা আরেকবার বলেন। পরে বললাম, উনি নোট করে নিয়েছেন। সেই শেরটা হলো, काबा सुनते हैं कि घर है बड़े दाता का रियाज, है काबा सुनते हैं कि घर है बड़े दाता का रियाज, जिंदगी है तो फकीरों का भी फेरा होगा, जिंदगी है
तो फकीरों का भी फेरा होगा। যে ব্যক্তি এটা বেশি বেশি পড়তে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে সে যাবে। কি কথা বুঝতেছেন? আরেক শের হলো এরকম কাবায় যাওয়ার জন্য, সেটা হলো আমার শাইখ রহমুল্লাহর শের। হযরত ওয়ালা জীবনে প্রথম যখন হজে গেছিলেন তো তাওয়াফ করতেছিলেন, আর ভীষণ আশ্চর্য লাগতেছিল হযরতের যে আমি কোথায় আসলাম, কেমনে আসলাম। তখন তিনি বলছিলেন যে हाँ ये मेरी किस्मत, हाँ ये मेरी किस्मत, ये तवाफ तेरे घर का, मैं जागता हूँ यारो या ख्वाब देखता हूँ। তো এটা তো আমার শায়েখের শের, আর তিনি খলিফাকার মুহসিন মাওলানা শাহ আবরার আফসার রহমতুল্লাহ আলাইহির, যিনি হাকিমুল মুথানবীর খলিফা। তো মাওলানা আবরার আফসার রহমতুল্লাহর নাতি হযরতের মেয়ের ঘরের নাতি ভাই ফাহিমুল হক একবার আমার শায়েখকে বললেন যে আমার নানা হযরত মাওলানা আবরার হক সাহেব তাওয়াফের মধ্যে আপনার এই শের পড়তেছিলেন, এবং যে এই শের যে তিনি বলছিলেন যে যে ব্যক্তি এই শের পড়তে থাকবে বেশি 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 ইনশাআল্লাহ আল্লাহর ঘরের হাজিরি তার নসিব হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথায় কথায় আসলো তো বললাম। যাই হোক, তো ওই হযরত আবু ইসহাক ইসফিরানী রহমুল্লাহ কানতেন খালি, আহারে গুনাহ থেকে বাঁচতে পারলাম না, মনের কষ্ট। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহ বলেন, সাধারণ মুসলমান তোমরা ভয় পাও, হয় না জানি জাহান্নামে যায় কিনা, হয় না জানি জাহান্নামে যায় কিনা, জাহান্নামের ভয় করো। আর যারা আউলিয়া কামিলিন তারা ভয় করেন আমি মরদুদ না হয়ে যাই। আউলিয়াদের এই হালত থাকে যে আমি ঈমান হারা না হয়ে যায়, ঈমান হারা না হয়ে যায়, মরদুদ না হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন। যে আল্লাহকে যত চিনছে আল্লাহর ভয় তত বেশি সে কাঁপতে থাকে। ঈমান বড় দৌলত ভাই, ঈমান বড় দৌলত। হ্যাঁ, আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকে ঈমান দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কত মুহসিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ বলতেন দোয়ার মধ্যে, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমারে জঙ্গলের জন্তু জানোয়ার বানাইতে পারতেন, জন্তু জানোয়ার না বানায়া আপনি আমাকে মানুষ বানাইছেন, আল্লাহ আপনার মেহেরবানি, আল্লাহ আপনার এই নেয়ামতের বেশুমার শুকর। আল্লাহ আপনি মানুষ বানায়া, আর বেশুমার মানুষ তো আবুল আহাব আবু জাহাল কাফের মুশরিক, আমাকেও ওরকম কাফের মুশরিকদের একজন করতে বানাইতে পারতেন। নিজ দয়াতে আমাকে আপনি ঈমান দান করছেন, ইসলাম দান করছেন, আমাকে মুসলমান বানাইছেন। আয় আল্লাহ আপনার এই নেয়ামতের বেশুমার শুকর। আয় আল্লাহ সে আপনি আমাকে মুসলমান বানাইছেন, আবার আমাকে সে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, চোখ কান নাক সকল অঙ্গ প্রত্যঙ্গ আমার আছে। কত মানুষের চোখ নাই, চোখ আছে চোখে দেখে না, কত মানুষ বোবা, কত মানুষ কানে শুনে না, কত মানুষের মাথা আছে কিন্তু মাথা নষ্ট পাগল। আল্লাহ আমাকে এই সব থেকে হেফাজত করে সুস্থ রাখছেন আপনি। আল্লাহ আপনার এই নেয়ামতের বেশ শুকর। আল্লাহ কত মানুষ এরকম আছে আপনার হুকুম আকাম পালন করে না, হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার কথা একদম শুনে না। আপনি মেহেরবানি করছেন, আমি আপনার দয়ার বরকতে আমাকে আপনি নামাজি বানাইছেন। হ্যাঁ, আমাকে রোজা রাখার তৌফিক দেন, নামাজ পড়ার তৌফিক দেন। আপনার দয়া, আপনার মেহেরবানি, এই নেয়ামতের বেশুমার শুকর করতেছে। কি কথা এই সকল মানুষের। তো 30 বছর গেল ইমাম আবু ইসহাক ইসফিরানীর এই হালতে, যে গুনাহ হয়ে যায় আবার গুনাহ হয়ে যায়। 30টা বছর গেল। একদিন আর সহ্য করতে পারেন নাই। সেদিন তিনি রব্বুল আলামিনের কাছে বললেন, জয় আল্লাহ,
কিছু চাই নাই, শুধু এটুকু চাইছিলাম যে আমার দ্বারা গুনাহ না হয়, এরপর গুনাহ হয়ে যায়, আমার জীবনটা বের হয়ে যায়, আমি সহ্য করতে পারতেছি না। আমার এই একটা কথা, এই একটা আরজু আপনি পুরা করলেন না। আসমান থেকে আওয়াজ আসছে, আবু ইসহাক, গুনাহ না হোক, গুনাহ না হোক, গুনাহ না হোক, এটার দ্বারা তোমার উদ্দেশ্য কি? হ্যাঁ, জান্নাতে আসা, আমি আল্লাহর কাছে আসা, এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ, তো জান্নাতে আসা, আমি আল্লাহর নিকটে আসা, এটার জন্য আমি কোরআন শরীফের রাস্তা একটা বদলাইছি না দুইটা? তুমি কি কোরআন পড়ো না? কথা বলো কেন? আমি কি তোমাকে রাস্তা একটা বদলাইছি না দুইটা? হ্যাঁ, তুমি আমার কোরআন পড়ো না? কোরআনের মধ্যে যেখানে আমি বলছি ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আমি তো এই কথাও বলছি ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। হ্যাঁ, যে আমি যে বেগুনাহ বান্দা, মুত্তাকি বান্দা, তাদেরকে ভালোবাসি। আমি তো এই কথাও বলছি যারা বারবার গুনাহ হয়, বারবার তওবা করে, আমি তাদেরকেও ভালোবাসি। এখন জান্নাতের কোন গেট দিয়ে তোমাকে আনবো? মুত্তাকিদের দরজা দিয়ে গেট দিয়া, নাকি তওবাকারীদের গেট দিয়া? এটা আমার ইখতিয়ার, আমার খুশি। হ্যাঁ, তোমার কাজ, তুমি আমার হুকুমের উপর চলো, মুজাহাদা করো, চেষ্টা করো, তোমার কাজ তুমি চেষ্টা করো, তোমার লাইনে তুমি থাকো, কিন্তু তোমার আমি মুত্তাকিদের গেট দিয়ে ঢুকাবো না, তওবাকারীদের গেট দিয়া, সেটা আমার ইখতিয়ার, আমার খুশি। শুনতেছেন ভাইরা? এজন্য বান্দাকে বান্দাকে যে আল্লাহ পাক তরবিয়ত করেন, আল্লাহ পাকের দ্বীনের লাইনে চালান, এক এক বান্দাকে এক এক ভাবে পালেন। হ্যাঁ, কেউ জীবনে গুনাহ একটাও করে না। কারো গুনাহ এক দুইটা হয়েছে, সেটার জন্য সারা জীবন কান্দে। আর কারো হাজারো চেষ্টার পরেও আবারও গুনাহ হয়ে যায়, আবারও গুনাহ হয়ে যায়। সেই বান্দার কাজ হলো যে আবার চেষ্টা করা, আবার তওবা করা, আবার মাফ চাওয়া, আবার আগে চলা। হ্যাঁ, ভারতে এক বুজুর্গ ছিলেন, বড় আলেমে দ্বীন। হ্যাঁ, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহর সাথীও। তিনি বলতেন যে, এ মিয়া শোনো, আউলিয়া একরাম কেমনে হয়েছেন, আল্লাহর ওলিরা আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছে গেছেন, তোমাদেরকে বুঝাই, সেটা সহজভাবে বুঝো। কি? हमने तय की इस तरह से मंजिलें, गिर पड़े गिर कर उठकर चले। হ্যাঁ, তাম আউলিয়া একরাম আল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছছেন যে চলতে থাকছেন নেক আমলের পথে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তওবা তিল্লা করে আবার আগে বাড়ছেন, আবার পড়ে গেছেন, আবার উঠছেন, আবার পড়ছেন, আবার উঠছেন। পড়ছেন মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। উঠছেন মানে তওবা তিল্লা করে আবার সহি পথে চলতে থাকছেন। हमने तय की इस तरह से मंजिले, गिर पड़े गिर कर उठकर चले। এই উঠার পড়া, পড়ার উঠা, এই করতে করতে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং হযরত হাকিম থানবীর হেদায়েত এবং নসিহতটা হযরত খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে পেশ করছেন। নচিত কর সকে নফস কে পহলওয়ান কো তো ইউं হাত পাঁও ভি ঢিলে না ডালে। ভাই, এই নফস নামক এই পহলওয়ান, এই পালোয়ানকে যদি তুমি একদম ধরাশায়ী করতে না পারো, পুরোপুরি কন্ট্রোল করতে না পারো, নিয়ন্ত্রণে না আনতে পারো, কিন্তু হিম্মত হারা হইয়া বুঝে যায়ও না যে ভাই আমার কাম না এই পথ চলার, না, এটা করা যাবে না। আরে উসসে কুস্তি তো হয় ওমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। এই নফসের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে মৃত্যু পর্যন্ত। সে আমাকে একবার শোয়া ফেললে, চলো পাল্টা ওরও তুমি শোয়াও, তওবা ইস্তেগফারের মাধ্যমে। ও একবার তোমাকে ধরাশায়ী করছে, এইবার তুমি পাল্টা ওরে আরেকবার ধরাশায়ী করো, তওবা ইস্তেগফার আর তাকওয়ার পথে চলার দ্বারা। কি কথা বুঝতেছেন? अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ये रिश्ता मोहब्बत का
ये रिश्ता मोहब्बत कायम ही रखे, जो 100 बार टूटे তো 100 বার জোড়ে। আল্লাহর সঙ্গে আমার মহব্বতের এই বন্ধন, এই সম্পর্ক যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো ত্যাগের বিনিময়ে আমাকে রক্ষা করতেই হবে। 100 বার 1000 বার এই বন্ধন যদি ছিন্ন হয়, আবার জোড়া দিতে হবে, আবার জোড়া দিতে হবে, আবার জোড়া দিতে হবে। আমাকে গাফিল হইয়া বা অলস হইয়া অথবা নিরাশ হইয়া পড়ে থাকার কোনো প্রশ্নই উঠে না। কি কথা, কি নসিহত শুনতেছেন ভাইরা? হ্যাঁ, अरे उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले, जो नाकाम होता रहे उम्र भर भी, बहरहाल कोशिश तो आशिक न छोड़े। সারা জীবনও যদি তুমি ব্যর্থ আর ব্যর্থ হইতে থাকো, তুমি আল্লাহর আশিক দেওয়ানা কি না? আল্লাহকে চাও কিনা আমাকে সেটা বলো। যদি আল্লাহকে চাও তাহলে তোমার চেষ্টা, তোমার মেহনত, এটাতে তুমি বিরতি দিতে পারো না। जो नाकाम होता रहे उम्र भर भी, बहरहाल कोशिश तो आशिक न छोड़े। ये रिश्ता मोहब्बत का कायम ही रखे, जो 100 बार टूटे तो 100 बार जोड़े। কি কথা বুঝে আসছে ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হিম্মত করি। হযরত হাকিম মুহাম্মদ থানভী বলেন, যেখানেই বান্দা আল্লাহর পথে চলার হিম্মত করে, সেখানেই আসমান থেকে নুসরত এবং সাহায্য হাজির হয়ে যায়। হ্যাঁ, যেখানেই বান্দা হিম্মত করে ওখানে আল্লাহর তরফ থেকে মদদ এবং সাহায্য এসে যায়। হিম্মত বান্দা মদদে খোদা। বান্দা হিম্মত করে, আল্লাহ পাকের সাহায্য সেখানে আসে। এভাবে বান্দা কামিয়াব হয়ে যায়। আমরা চেষ্টা করতে থাকবো এক জিনিস, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকবো। কোনো না কোনো কামেল ওলি আল্লাহর সঙ্গে জুড়ে থাকা, উঠা বসা সম্পর্ক রাখা, উঠা বসা করা, মজলিসে বসা, দিনই কথাবার্তা শোনা, তার থেকে দিনই পরামর্শ নিয়ে চলা, এভাবে করতে থাকবো। হ্যাঁ, হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আউলিয়াদের সোহবতে উঠা বসা করে এবং সম্পর্ক রাখে, দুইটার একটা হবে, হয় সে একদম ওলি আল্লাহ হয়ে যাবে, আর না হলে কমপক্ষে এই আল্লাহর ওলির বরকতে মৃত্যুর আগে সব গুনাহ থেকে কামিল তওবা নসিব হবে, গুনাহ মুক্ত হয়ে তার মৃত্যু হবে, যাতে কাল কিয়ামতে সে যে ধরা খাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারে। কি কথা বুঝতেছেন? এটার পক্ষে দলিল আছে। সে দলিল, ওটা আমি ক্লান্ত হয়ে গেছে, এখন আর লম্বা ব্যাখ্যা করতে পারবো না, লম্বা ব্যাখ্যা করতে মন চায় না। এই দলিলটা হলো এই বুখারী মুসলিম শরীফের হাদিস, হুমুল কওম লা ইয়াশকা জালিসুম, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম। হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা যাদের মন চায় তারা দেখবেন সে বুখারী শরীফ ফাতুল বারির মধ্যে, কিন্তু অধিকাংশ মানুষরা ভালো করে বুঝতে পারবেন না। তারপরও কিছুটা নিজের তাসাল্লি হইতে পারে। কারণ ইবনে হজর আসকালানির মতো মানুষ বলে দিয়েছেন এই হাদিসের ব্যাখ্যায়, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া কেরামের সঙ্গে যারা মহব্বত রাখে, উঠা বসা রাখে, সম্পর্ক রাখে, ওই আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা যত মর্তবার নেয়ামত দিবেন সবটা তাদের সঙ্গে সম্পর্কওয়ালাদেরকে দিয়ে দিবেন ওই আউলিয়া কেরামের সম্মানার্থে। এতটুকু তো আমি শোনাইয়া দিলাম, বাকি এইটার উপর আমার লম্বা বয়ান আছে আলহামদুলিল্লাহ, পুরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ, কিন্তু এখন ক্লান্ত, আর সেটা শোনানোর মতো হিম্মত নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ঝড় বাদল তুফান বৃষ্টি, আবার এদিকে আসো কেন ভাই? পিছনে যাবে, এটার মধ্যে লাগবে, পিছনে বসো। যেখানে এই ডান্ডাওয়ালা লম্বা থাকে সেখানে আমি ভয় পেতে থাকি, কারণ বহু মানুষের ঝামেলা করছে এটা নিয়ে। হ্যাঁ, তোমরা খালি আগাইতেই থাকো, একটা বেত নিয়ে বসতে হবে, এখানে রাইখে দিলে লম্বা করে, এই বেতের এই দিকে আর কেউ আইসো না, লাঠি একটা দিয়ে দিলে হয় এখানে, ভাই এই লাঠির এদিকে কেউ আসবে না। হ্যাঁ মুন্সি শুনতেছ? হ্যাঁ, আগামীতে এখানে ডান্ডা শোয়া দিবে। কাজী সাহেব দোয়া করে দিই। হ্যাঁ,
যে ভয়াবহ অবস্থার মধ্যে আমরা এখানে পড়ছি, এখানে কোনো দিনই কথা হবে এমন পরিবেশ ছিল, কিন্তু তারপরও যে ভাই এত মানুষ আল্লাহর বন্দারা কষ্ট করে আসছে। হ্যাঁ, হবিগঞ্জ শহরের মধ্যে জায়গা নাই, হাজী নুরুল হক সাহেব শহরের বাইরে কোন জঙ্গলের মধ্যে এসে মাদ্রাসাটা করছে। তাদের বলছিলাম যে শহরের মধ্যে একটা মাদ্রাসা করো, হ্যাঁ না, করে না করে না করে না, একটা করছে তা এক জঙ্গলের মধ্যে, যেখানে আসার কোনো রাস্তা নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, কিভাবে হবে তো কি জানে। ঘর কয়টা করছেন? একটা, আরেকটা কই? ওই পাশে। গেট কোন দিকে? এটা বৃষ্টির মধ্যে দৌড়ায় ঢুকছি, যেদিকে ঢুকলেন কোন দিক দিক টিক দেখছি নাকি? যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়েছে, এর মধ্যে কোনো দিক ছিল? ওই ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. إلهي فرق دریائے گناہ تمہیں دانی و خداستی گواہ. گدا قدرہ ترا سلطہ چدیدم بدرگاہ تو اے رحمان دویدم. اے خدای بندرا رسوا مکن گربدم من سر من پیدا مکن. مفلسان مامدا در کوئے تو شین اللہ جمال روئے تو. دست بخشا جانب زنبیل ما آفری بر دست و بر بازوئے تو. از کرم از عشق معزول ام مکن جزب و ذکر خیش مشغول ام مکن. اے اللہ আমাদেরকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদেরকে আল্লাহ ভালো বানায় দেন, আমাদেরকে মুত্তাকিন বানায় দেন, মুনিবিন বানায় দেন, মুখলিসিন বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আপনার মারিফত দান করেন, আমাদের দিলকে আপনার জন্য বেচैन বানায় দেন। আমাদের দিলকে আপনার জন্য বেচैन বেকরার বানায় দেন। যেখানেই থাকে আপনার মহব্বতের জন্য সর্বক্ষণ বেচैन বেকরার থাকে। সব গুনাহ মাফ করে দেন, সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন, আমাদের খানদান, আমাদের আত্মীয় স্বজন সন্তানাদিকে হেফাজত করেন, সারা জাহানের দোস্ত আহবাব মুহিব্বিনকে হেফাজত করেন, সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আউলিয়া ইকরামকে যেরকম অন্তর আর জিন্দগি দান করেন, সেরকম অন্তর সেরকম জিন্দগি আমাদেরকে দান করেন। উলুম আরিফে আউলিয়া ইকরাম বুজুর্গান দ্বীন আরিফিন, উলুম আরিফে আকাবির দ্বীন নিজ করমে আমাদেরকে দান করেন। আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে দান করেন। গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই দুর্গম জায়গার মধ্যে দূর দূর থেকে আপনার বান্দারা আসছে আপনার মহব্বত। আল্লাহ সকলকে কবুল করেন, সকলকে আপনার আউলিয়া রূপে কবুল করেন, সত্য সকলকে মুত্তাকিন রূপে কবুল করেন, সকলকে মুত্তাকিন মুনিবিন রূপে কবুল করেন, সকলকে আকাবির দ্বীনের মুত্তাবিঈন রূপে কবুল করেন। আল্লাহ আমাদের ঈমানে কামিল নসিব করেন, ইখলাসে কামিল নসিব করেন, এহসানে কামিল নসিব করেন, তাকওয়া কামিল নসিব করেন। আমাদের অন্তরকে আপনার মহব্বত ইয়াদ ওয়ালা বানায়া দেন। যেখানেই থাকে আপনার ইয়াদ আমাদের অন্তর থাকে, এক মুহূর্তের জন্য আমরা আপনাকে না বলি
আয় আল্লাহ আপনাকে মাননে वाला ফরমাবরদার বান্দা আমাদেরকে বানান, শুকরগুজার বান্দা আমাদেরকে বানান। হমেশা আপনার ইয়াদ আমাদের কলবে থাকে, আপনার প্রতি অন্তরের তাওয়াজ্জুহ থাকে, এরকম বান্দা আমাদেরকে বানান। সব গুনাহ থেকে, সব গায়রুল্লাহ থেকে এবং গাফলত থেকে আমাদেরকে নাজাত দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা, যে মাদ্রাসা হাজী সাহেব এখানে কায়েম করছেন, আল্লাহ হাজী সাহেবকে এর উত্তম বিনিময়ে দুজাহানে দান করেন এবং এই প্রতিষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। ভালো রাস্তাঘাটও আপনি বানায় দেন, প্রশস্ত রাস্তাঘাট, মেইন রোডের দিকে প্রশস্ত রাস্তাঘাট আপনি বানায় দেন। আয় আল্লাহ এখানে তালিম তরবিয়ত আমাদের আকাবের দিনের তরজের উপরে আপনি কবুল করেন। আয় আল্লাহ বেশুমার বন্ধুগানকে প্রতিষ্ঠানের আন্তরিক খেদমতের জন্য আপনি কবুল করেন। ওলামায়ে দ্বীনকে, ভালো ওলামায়ে দ্বীন, সালেহীন মুত্তাকি ওলামায়ে দ্বীনকে প্রতিষ্ঠানে তালিম তরবিয়তের জন্য আপনি কবুল করেন। এখানে তালিমও হয় এবং তরবিয়তও হয়, যাতে এখান থেকে হাফেজ কারি আলেমে দ্বীন পয়দা হয়, আউলিয়া কামিলিন পয়দা হয়, আমাদের আকাবের দিনের সচ্চা মুত্তাবিন অনুসারী পয়দা হয়, আপনি কবুল করেন। সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। তাম ফিতনা ফাসাদ থেকে আপনি দেশটাকে হেফাজত করেন। আমাদের দেশের সকল শত্রুদের থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং ভিতর বাইরের সকল দেশের ভিতরে দেশের বাইরের সকল শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র আপনি কুদরতে কাহেরের দ্বারা আপনি নস্যাৎ করে দেন। আল্লাহ এই দেশের যারা রাষ্ট্রের পরিচালক এবং প্রশাসনের পরিচালক সকলকে দিনদার নেককার আল্লাহওয়ালা বানান। আল্লাহ এই রাষ্ট্রের উপর ভর করে কেউ যেন বদ্দিন এখানে চালু করতে না পারে, আল্লাহ আপনি খাস ভাবে ইন্তজাম ফরমায় দেন, সকলের দিলকে আল্লাহওয়ালা বানায় দেন। সমগ্র মুসলিম রাষ্ট্রসমূহের পরিচালক মন্ডলীকে এরকম দিল আপনি নসিব করেন, সকলকে দিনদার নেককার আল্লাহওয়ালা বানায় দেন। তাম যুদ্ধ বিগ্রহ আপনি খতম করে দেন, সারা জাহানের তেলের সংকট থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ সব কিছুর মধ্যে আপনি রহমত বরকত নূর দান করেন। যেখানে মুসলমান আছে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে রহমত বরকত নূর এবং সমৃদ্ধি বেশুমার দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। যখন আমাদেরকে দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়ে নেন। तमाम दुआ मुनाजात के আমাদের तमाम बुजुर्गान दीन आकाबिर दीনের বরকতে আপনি কবুল করেন। रहमतुल्लाह आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबीय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकते कबूल करें। अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের
অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজ নিজ জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।